হায়ার অর্ডার ফাংশন। হ্যাঁ, হায়ার অর্ডার ফাংশনটা হলো এরকম একটা ফাংশন যেটা আসলে হায়ার অর্ডার ফাংশনগুলো হলো যে এক ধরনের ফাংশন যেটা আসলে একটা ফাংশনকে প্যারামিটার আকারে রিসিভ করে এবং ওই ফাংশনটাকে অগমেন্ট করে বা অগমেন্ট না করে, মানে অগমেন্ট বলতে বোঝাচ্ছে ফাংশনটাকে এনহ্যান্স না করে অথবা করে আরেকটা কলেবল রিটার্ন করে। তো এইটাকে বলা হয় হায়ার অর্ডার ফাংশন। যেমন যদি এরকম হয় যে def HIGS হায়ার অর্ডার ফাংক, এটা আসলে একটা ফাংক নিবে, এই ফাংকটা অবশ্যই কলেবল হইতে হবে। তারপরে এই জায়গায় কিছু প্রসেসিং সে চালাবে, প্রসেসিং চালানোর পরে আবার এখানে রিটার্ন করবে একটা ফাংক বা কলেবল। তো সে হায়ার অর্ডার ফাংশনটা হলো এটাই যে একটা ফাংশনকে প্লেস হোল্ডার বা প্যারামিটার আকারে গ্রহণ করে এবং মাঝখানে মেকানিজম বা মাঝখানে কিছু ক্যালকুলেশন চালায় আর একটা কলেবল রিটার্ন করে। আসলে কলেবল কথার মানে কি? কলেবল কথার মানে হলো যেটাকে কল করা যায়। আসলে এখন কলেবল কথাটা তো একটু ক্লিয়ার হয়ে আসে। প্রিন্ট, আচ্ছা আমি একটু শেল থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই শেলে এই জায়গায় আমি লিখলাম কলেবল 1 না, 1 আসলে কলেবল না, কারণ এটাকে আসলে কল করা যায় না, এইভাবে করে কখনো লেখা যায় না 1 কে। কিন্তু আমি যদি লিখি কলেবল ইন্ট ট্রু, হ্যাঁ এটাকে কল করা যায়। কলেবল লিস্ট, এটাকে কল করা যায়। কলেবল স্ট্রিং, এটা একটা স্ট্রিং দিলাম, না এটাকে কল করা যায় না। তো কলেবল লেন্থ নির্ণয়ের জন্য, হ্যাঁ ট্রু, এটাকে কল করা যায়। কল করা যায় এর মানে হলো এরকম লেন দিয়ে এরকম করা যায়। হ্যাঁ, এই যে কলেবল মানে এটা ফাংশন হইলে এটাকে কলেবল বলা যাবে। তো হায়ার অর্ডার ফাংশনটা হলো যে হায়ার অর্ডার ফাংশন নিয়ে তো আলোচনা করলাম আমি আসলে হায়ার অর্ডার ফাংশনের ডেফিনিশনটা। হায়ার অর্ডার ফাংশনের বিভিন্ন প্রয়োগ আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা অবজেক্ট আছে আমার কাছে, স্ট্রিং আছে, স্ট্রিং এর লিস্ট আছে, str লিস্ট, এখানে আছে আমার অ্যাপল, আমি আরবিটারি কিছু স্ট্রিং নিলাম, অ্যাপল এন্ড দা এন্ড এ। এখন আমি এটাকে সর্ট করতে চাই, তাহলে সর্টেড string.sort sorry sorted stylist, হ্যাঁ এই যে কি, এই কিতে আমি পাঠাইলাম লেন। দেখেন এটা একটা ফাংশন নিশ্চয়ই কলেবল, তাহলে এখান থেকে দেখে আসি আসলে এটা কি কলেবল কিনা। তাহলে কলেবল সর্ট, হ্যাঁ এটা আসলে কলেবল, তার মানে এটা একটা ফাংশন। সো এই ফাংশনে আমি কি পাঠাইলাম, স্ট্রিং লিস্টকে পাঠাইলাম যে এই স্ট্রিংটাকে আমি সর্ট করতে চাই, আর এখানে আমি একটা কি পাঠাইলাম, কিটা আসলে কলেবল, মানে কিটা একটা লেন একটা ফাংশন, এই ফাংশনটাকে পাস করলাম। তাহলে এই সর্টেডের ভিতরে এই সর্টেডের একটা হায়ার অর্ডার ফাংশন, কারণ এই সর্টেডের ভিতরে এখন আমি এই লেনটাকে, যেটা একটা কলেবল, যেটা কিনা একটা ফাংশন, সেটাকে পাস করতে পারলাম। হ্যাঁ, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, সো এখন যদি আমি এটাকে রান করি, জিনিসগুলো সর্ট হয়ে গেছে কিসের রেসপেক্টে, এই প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থের রেসপেক্টে। সবচেয়ে ছোট এ কারণ এক লেন্থের, তারপরে এম, তারপরে এন্ড, তারপরে দা, তারপরে অ্যাপল। ওকে, তো এই ছিল একটা সাধারণ এক্সাম্পল। এবার একটু এক্সাম্পলটাকে বড় করি। ফ্রম ফাঙ্ক টুলস, এটা একটা পাইথনের বিল্ট ইন লাইব্রেরি, ইম্পোর্ট পার্শিয়াল।
এটাও একটা এই পার্শিয়াল একটা ফাংশন, এই যে ফাংশনটা এটাও একটা হায়ার অর্ডার ফাংশন। এই ফাংক টুলসের ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলোর ভিতরে হায়ার অর্ডার ফাংশনগুলো ডেফিনেশন লেখা আছে। যেমন আমি দিলাম বিন বাইনারি, বিন দিয়ে আমি বোঝাচ্ছি বাইনারি। বাইনারিতে আমি যেটা লিখলাম সেটা হলো পার্শিয়াল, নিশ্চয়ই ইন্টিজার, এটা কলেবল। আচ্ছা, তো ইন্টিজারটা আসলে ডকুমেন্টেশনটা বুঝি যে আসলে ইন্টিজারটা কিভাবে করে আমি ইউটিলাইজ করতেছি। হ্যাঁ, সো আমি যদি দেই হেল্প ইন্ট, এখন আসলে এই ইন্টিজারের যে ইটা আছে, ইন্টিজারের যে ডকুমেন্টেশনটা আছে, এই ডকুমেন্টেশনটা আমাকে দেখাচ্ছে। সো এই ক্লাসের ভিতরে একটা আছে হলো গিয়ে যে দুই ভাবে কল করা যায়, একটা হলো ইন্টিজার শুধু 0, আর একটা হলো ইন্টিজার আর বেস 10। 10 বেস হলে তো সেটাকে 10 এ রিটার্ন করে নেবে। হ্যাঁ, সো যেমন 000b000 বেস। হ্যাঁ, সো এটা সম্বন্ধে আমি জানলাম আসলে জিনিসটা কিভাবে করে, এটার পুরো ডকুমেন্টেশনটা আমি বের করে ফেললাম। সো এখানে একটা আর্গুমেন্ট আমি পাঠাইতে পারি বা প্যারামিটার আমি পাঠাইতে পারি, সেটা হলো বেস। হ্যাঁ, পার্শিয়ালে আমি পুরাটাকে তৈরি করলাম না, পার্শিয়াল যেহেতু এটার মানে হলো পার্শিয়াল, তার মানে আমি পুরা সব আর্গুমেন্ট পাঠাই দিব না, আমি কিছু আর্গুমেন্ট ফিক্স করে পাঠাই দিব। যেমন ধরলাম বেস, তাহলে বেস হবে অবশ্যই 16, সরি বাইনারি তো, তাহলে বেস হবে 2। তো এখন যদি আমি প্রিন্ট করি যে বিন 10, তাহলে কি দাঁড়ায় আসলে বিষয়টা 2। হ্যাঁ, ঠিকই আছে। যদি আমি এইটাকে যদি আমি এই বাইনারি বেসটাকে যদি 2 করে দিই, তাহলে এই বেসের ভিতরে তো আমার 0 আর 1 ছাড়া কিছু থাকতে পারবে না। সো আমি যদি এটাকে 1 করে দিই, তাহলে এটা যখন আমি রান করলাম তখন 5 হয়ে গেল। যখন আমি 0 0 0 দিলাম তখন এটা হয়ে গেল 16। সো হ্যাঁ, এই বিনটাকে আমি 16 বেজে করে ফেললাম। তাহলে এখন আমি যদি এখানে দেই হেক্স, তারপরে যদি দেই পার্শিয়াল ইন্টিজার আর বেসটা যদি করে দিই 16, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, প্রিন্ট হেক্স, এখানে আমি a কে দিয়ে দিলাম, তাহলে যা দাঁড়ায় সেটা হলো 10, তাই তো? ইন্টিজারে নিলে এই a কে ইন্টিজারে নিলে 16 বেজে সেটা তো আসলে 10ই দাঁড়ায়, তাই না? আমি যদি এখানে f দেই তাহলে সেটা অবশ্যই 15 হবে। হ্যাঁ, 15 হলো আর কি। তো হায়ার অর্ডার ফাংশনটা হলো যে একটা ফাংশনকে সে আর্গুমেন্ট আকারে নিবে এবং সেই ফাংশনটাকে সে প্রসেস করবে। আর একটা ফাংশন প্রসেস করার পরে রিটার্ন টাইপ হিসেবে একটা ফাংশনকে রিটার্ন করতেও পারে আবার নাও করতে পারে, যেটা একটা কানেকশন। তো এই বাইনারি আর এই হেক্স দুইটাই কিন্তু আসলে কলেবল, কারণ আমরা এটাকে কল করতে পারছি। যদি আমি এটা মুছে দিয়ে যদি লিখি যে প্রিন্ট কলেবল বিন, তাহলে কিন্তু আমি যদি এটাকে রান করি দেখা যাচ্ছে হ্যাঁ কলেবল ট্রু। সো এই হায়ার অর্ডার ফাংশনের ভিতরে, এই ফাংক টুলের ভিতরে পাইথনের কিছু পাওয়ারফুল জিনিস আছে, যেমন এলআরইউ ক্যাশ, ক্যাশ করে রাখতে পারে জিনিসগুলোকে। হ্যাঁ, ক্যাশ করে রাখা, যেমন ডাইনামিক প্রোগ্রামিং এ বা কিছু কিছু প্রোগ্রামিং এর আমাদের প্যারাডাইম আছে, যে প্রোগ্রামগুলো আসলে অনেকগুলো সাব প্রবলেমকে একসাথে করে মূল একটা প্রবলেমের সলিউশন পাওয়া যায়, সাব সলিউশন করে। যেমন ফিবোনাকি নাম্বার, ফিবোনাকি নাম্বার আসলে বর্তমান নাম্বারটা আসলে প্রিভিয়াস ওই দুই ডাটা নাম্বারের সামেশনের সমান আর কি। ফ্যাক্টরিয়ালটাকে এইভাবে করে লেখা যায় যে 5 ফ্যাক্টোরিয়াল, এরকম করে লেখা যায় যে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 5। ওকে, সো দেখা যাচ্ছে যে এই 4 ফ্যাক্টোরিয়ালটা আসলে আমার বারবার কম্পিউট করার কোনো দরকার নাই। একবার যদি আমি কম্পিউট করে রাখতে পারি তাহলে আসলে জাস্ট 5 ফ্যাক্টোরিয়ালটা হবে 4 এর সাথে, 4 ফ্যাক্টোরিয়ালের সাথে জাস্ট 5 কে গুণ করে দেওয়া। এই ধরনের ডাইনামিক প্রোগ্রামিং এর বিভিন্ন অ্যাপ্রোচ আছে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে এলআরইউ ক্যাশ এটা আসলে একটা ফাংশন, ডেকোরেটর হিসেবে কাজ করে। ডেকোরেটরও ওয়ান কাইন্ড অফ হায়ার অর্ডার ফাংশন, সো সেটা নিয়ে পরে আলোচনা করবো আসলে। সো হায়ার অর্ডার ফাংশনটা কি সেটা নিয়ে আসলে এখানে আলোচনাটা করা হলো আর কি।